আজ তোমাদের শোনাতে চাচ্ছি অন্যরকম এক ভয়ঙ্কর ডাইনির কাহিনী। চলো বন্ধুরা, তাহলে কাহিনীটা শুরু করি। গোবিন্দবন এক জঙ্গলে বাস করতেন এক টুনি। বউ, ছেলে, সন্তান কোনো কিচ্ছু ছিল না তার। সারাদিন রাত এদিক সেদিক ঘুরে বেড়াতো সেই টুনি। এর পাশাপাশি তার একটি বদ অভ্যাস ছিল। সে মন খারাপ করে নদীর ধারে বসে থাকতো। আর যদি আমার ছেলে সন্তান থাকতো তাহলে আমার কি যে ভালো হতো। আজ আমি যাকে দেখবো তাকেই আমি বিয়ে করব। তখন টুনি দেখতে পেল নদীর ধার দিয়ে একটি লাঠি ভেসে আসছে। সেই লাঠিটা তিনি হাতে নিলেন। আরে, এটা কিসের লাঠি দেখি তো। তখন ওই লাঠিটা হাতে নিয়ে জাকি দিলেন, আর জাকিয়ে দেখতে পেল চারটি ডাইনি বের হইল। তোমাকে টুনি অনেক ধন্যবাদ। তুমি আমাদের 500 বছর লাঠির ভিতরে আছিলাম, তুমি আমাদের আজাদ করে দিলে। আর আমরা এখন 4 জন তোমার বউ হয়ে গেলাম। তোমরা সব কি বলো? তোমরা আমার বউ হবে কেন? কেন, আপনি তো বললেন নদীর পাশে যাকে দেখবো তাকেই বিয়ে করব। আর আমাদের আপনি আজাদ করছেন, তখন আপনি আমাদের স্বামী। হে হে হে। তারপর তারা ওখানে 4 ডাইনি আর টুনি অনেক কথা বলতে থাকে। তখন তাদের সাথে কথা বলতে বলতে কথা বলা শেষ হলে তখন তাদের বাসায় নিয়ে চলে আসে টুনি। টুনির বাসায় ওই 4 ডাইনি এসে দেখতে পেল টুনি অনেক গরিব, তাই তারা জাদু করে সেই বাসাটা অনেক বড় করে দেয়। তখন তাদের প্রতিবেশী সেই টুনির বাসা দেখে তারা বলতে থাকে যে, দেখছো বন্ধু, টুনি আগে কত গরিব ছিল, হুট করে কত অর্থ সম্পদ হয়ে গেল। টুনি কোনো গুপ্তদান পেল নাকি, নাকি টুনি কোনো দান মারলো, আমরা কেউ বুঝতে পারলাম না। ঠিক বলেছ বন্ধু, আমিও তো বুঝতে পারলাম না। টুনি আমাদের চাইতেও গরিব ছিল, এখন আমাদের চাইতে অনেক ধনী হয়ে গেছে। বন্ধু, আমরা দুজনে ওকে আমরা ফলো করব, দেখব কোথা থেকে ধন সম্পদ পায়। আমরা তারপর সেখান থেকে ধন সম্পদ নিয়ে নিব। তারপর তারা দুজনে কথা বলতে থাকে, আর অপরদিকে টুনি আর তার 4 বউ ডাইনি। শোনো ডাইনি 4 বউ, তোমাদের আমি কিছু কথা বলবো। দেখো, আমার এখন অর্থ সম্পদ অনেক হয়ে গেছে তোমাদের উসিলায়। তোমরা এগুলা পাহারা দিবে, আর আমি এখানে ঘুমাবো। আমাকেও তোমরা পাহারা দিবে, কোনো শত্রু যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে। বুঝতে পেরেছ ডাইনি 4 বউ? ঠিক আছে, আপনি ঘুমান। তারপর টুনি ঘুমাইতে লাগলেন, আর যার মতো তারা পহরা দিতে লাগলেন। অনেকক্ষণ ঘুম পাড়ার পর টুনি একসময় জেগে উঠলেন। তখন টুনি ভাবতে থাকে, এই জঙ্গলে আমি এখন সবচেয়ে ধনী পশু, আমাকে এখন সবাই মুরাল মানা উচিত। তখন টুনি তার মনে মনে একটা ফন্দি করতে থাকে, আর তিনি ভাবতে থাকেন যে তার বাড়িতে ওই জঙ্গলের সব পশু পাখি ডেকে পাঠায়। তারপর টুনি জঙ্গলে যায়, আর জঙ্গলে যে সব পশু পাখিকে তার বাসায় আসতে বলে। সব পশু পাখি সেই টুনির বাসায় আসে। তারপর তারা মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে যে টুনি এত চালু করে ধনী হলো কিভাবে। তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো যে, দেখছো বন্ধুরা, টুনি এত চালু করে বড় লোক হলো কিভাবে। এর আগে আমি এক বন্ধু নিয়ে তার বাসার সামনে আসছিলাম 2-3 দিন আগে। তখন দেখতে পেলাম তার বাসা আজব আজব 4টি পানি। 4টি পানি আমাদের মতো না, অন্য ধরনের। তারা এইভাবে কথা বলতেছিল। তখনই সেই টুনি ওখানে হাজির হলেন। তোমরা সবাই এখন নিজেদের মধ্যে কথা না বলে আমার কথা শোনো। এই জঙ্গলে আমার চাইতে আর কেউ ধনী নাই, তাই বলছি আমাকে তোমরা সবাই মুরাল মানো। কারণ এই জঙ্গলে হন আমি একমাত্র তোমাদের সাহায্য করতে পারি বিপদে, আর কেউ করতে পারবে না। এখন তোমাদের হাতে ডিসিশন, তোমরা কি করবা। আর যদি আমাকে না মানো মুরাল, তাহলে আমি তোমাদের কোনো বিপদে সাহায্য করব না। বুঝতে পেরেছ? তাদের কাছে কোনো উপায় না থাকায় সেই টুনিকে তারা মুরাল মানে।
তখন টুনিকে মোরাল মারার কারণে তাদেরকে সব কথাই শুনতে হয়। টুনির সব কাজই তাদের করতে হয়। টুনির বাড়ি পাহারা, টুনির খাবার দাবার সব কাজই তাদের করতে হয়। আর অপরদিকে টুনি খুব আনন্দে ঘুরতে থাকে এদিক ওদিক সেই 4টি ডাইনি বউকে নিয়ে। আমার যে কি খুশি লাগতাছে, আমার মনে হইতাছে এখন নদীতে আমি একটি জাপ দেই। এই বলে টুনি নদীতে ঝাঁপ দিলেন। আমি তলায় যাচ্ছি কেন? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও 4 ডাইনি বউ। আমরা এখন আজাদ, তুমি আমাদের পেয়ে হিংসা করছো। আমরা এখন আজাদ, বাই বাই। আমাকে ছেড়ে যেও না 4 ডাইনি বউ, আমাকে ছেড়ে যেও না, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। কবিতর ভাই, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপর তাকে কেউ বাঁচালো না, আস্তে আস্তে ডুবে টুনি মারা গেলেন। এই ছিল আজকের গল্প। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।